পশ্চিমবঙ্গের সমস্ত টেট প্রার্থীরা ভীষণ একটা প্রত্যাশায় ছিল যে এই বছর মার্চ মাসে আপার প্রাইমারি টেটের একটা বিজ্ঞপ্তি বেরোবে, যেমনটা কোর্টের পক্ষ থেকেও ঘোষণা হয়েছিল। কিন্তু কোর্টের আদেশকে অমান্য করে কোনো রকম বিজ্ঞপ্তি কিন্তু বেরোয়নি, আর পরীক্ষা হওয়ারও সম্ভাবনা নেই, কেননা সামনে ভোট ঘোষণা অলরেডি হয়ে গেছে। তো সেই মুহূর্তেই একটা মোটামুটি সুখবর এসছে যে ঝাড়খণ্ডেও একটা প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেটের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো এই যে ঝাড়খণ্ড প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেট এর নিয়োগ পদ্ধতি কি, কিভাবে পরীক্ষা হয়, কত নম্বরে হয়, ফর্ম ফিল আপ কবে এবং কবে শেষ, কিভাবে পরীক্ষাটা হয়, সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আলোচনা করবে। দেখতে থাকো, একদম পরিষ্কার বুঝতে পারবে, কোনো রকম কনফিউশন থাকবে না। তো সবার আগে দেখে নাও, এখানে ফর্ম ফিল আপের কথা বলা রয়েছে। তো ফর্ম ফিল আপের যে ডেটটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21/4/2026, অর্থাৎ এপ্রিলের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। আর ফর্ম ফিল আপটা 1 মাস ধরে চলবে, 21 মার্চ 2026 পর্যন্ত এটা চলবে। তার আগে মোটামুটি এই সময়ের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এবং পরীক্ষা হওয়ার সম্ভাবনা কখন রয়েছে না, পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে জুন জুলাই মাসে। তাহলে এই যে জুন আর জুলাই মাস, এই জুন জুলাই মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। কত পেলে পাস না, 150-র মধ্যে ন্যূনতম 60% মার্ক পেতে হবে, মানে 90 নম্বর পেলে পাস, এটা জেনারেলদের ক্ষেত্রে। আর যারা ঝাড়খণ্ডের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে যেমন নিয়ম সেইটাই। আর অন্যান্য স্টেটের প্রার্থীরা ওই পরীক্ষাটা দিতে পারবে, তবে তারা কিন্তু জেনারেলে গণ্য হবে। যতই তারা এসসি হোক এসটি হোক, সেটা তাদের নিজের রাজ্যে থাকবে এসসি এসটি বলে, কিন্তু অন্য রাজ্যে যখন যাচ্ছে ঝাড়খণ্ডে, তখন তারা জেনারেল হিসেবেই কিন্তু কাউন্ট হবে। এটা আগে থেকেই বলে দিলাম। এবার দেখো, তারপরে আসছি, এই যে পরীক্ষাটা এটা দুটো শিফটে হয়। মানে প্রথম হচ্ছে হয়তো 1 to 5 একটা পরীক্ষা হয়ে গেল, একই দিনে হবে। মানে যেদিন যে পরীক্ষাটা দেবে যার ডেট পড়বে একই দিনে দুটো। প্রথম প্রাইমারিটাও হচ্ছে 1 to 5, আর তারপরে 6 to 8, দুটো শিফটে হচ্ছে। তারপর এই যে যে টেট পরীক্ষাটা, এই পরীক্ষাটা যে হবে, এটা কোনো বানানো কোনো গল্প নয় বা সেরকম কোনো ব্যাপার নেই। এটা তাদের অফিসিয়াল সাইটে নোটিশটা কিন্তু জারি হয়ে গেছে, তোমরা চাইলে অফিসিয়াল সাইট ভিজিট করে এটা ভালো করে দেখে নিতে পারো। আর একদিনেই কিন্তু সব পরীক্ষা নয়, মানে সমস্ত ছাত্রছাত্রীর পরীক্ষা একদিনে হওয়া সম্ভব নয়, আলাদা আলাদা ভাবে হবে। বিভিন্ন জনের পরীক্ষা বিভিন্ন দিন পড়বে, এবং যাদের পড়বে যদি দুটোই ফিল আপ করে থাকে একই দিনে দুটো, মানে দুটোর জন্য যে আলাদা আলাদা দিন পরীক্ষা দিতে যেতে হবে এমনটা কিন্তু নয়, অন্য রাজ্যদের ক্ষেত্রে বলছি। আর একটা বিষয়, এখানে নর্মালাইজেশনের ব্যাপারটাও কিন্তু থাকছে। কেন, একসঙ্গে সবার পরীক্ষা একই দিনে হবে না, আলাদা আলাদা দিনে হবে ওই জন্য। এবার দেখো, তারপরে যেটা বলেছি, 1 to 5 অ্যান্ড 6 to 8-এর জন্য হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। আর এটা শুধুমাত্র কোয়ালিফাইং এক্সাম, মানে এই যে ঝাড়খণ্ড টেট এক্সাম প্রাইমারি এবং আপার প্রাইমারি, যদি কেউ মনে করে যে শুধুমাত্র এটাতে পাস করলেই সে পুরো চাকরিটা পেয়ে যাবে, এটা কিন্তু তার ভুল ধারণা। কেননা এটা জাস্ট কোয়ালিফাইং এক্সাম, মানে শুধু এটা তাকে কোয়ালিফাই করতে হবে। যেমন সিটেটের পর আমাদের বিহার রাজ্যে বা অন্যান্য রাজ্যে যেমন রয়েছে বিপিএসসি বিহারে, এবং উত্তরপ্রদেশে যেমন রয়েছে সুপার টেট, তো ওই রকম এখানে ঝাড়খণ্ডে কিন্তু তাদের প্রথমে এই এক্সামটাকে আগে কোয়ালিফাই করতে হবে, তারপরে আবার এক্সাম আছে। আর শূন্যপদ সম্ভবত 40,000 হতে পারে, এটা আসতে পারে। এবার দেখো, নিয়োগের জন্য পরীক্ষা নেবে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন। এবার প্রাথমিকেরটা আগে আলোচনা করে নেব, তারপরে উচ্চ প্রাথমিকটা খুব বিস্তারভাবে আলোচনা করব, যাতে কোনো রকম ভাবে কোনো কনফিউশন না থাকে। তো প্রাথমিকের জন্য 400 নম্বরের কিন্তু পরীক্ষা, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু নয়, এটা কিন্তু 400 নম্বরের একটা পরীক্ষা হবে। তাহলে এবার এই যে 400 নম্বরের পরীক্ষা, প্রথমে তো টেটটা দিলে তারপরের স্টেপ এইটা। তো প্রাথমিকের জন্য 400 নম্বরের পরীক্ষা। এবার এই যে 400 নম্বর, এর মধ্যে থাকছে 100 নম্বর কোয়ালিফাইং পেপার। আর এই যে 100 নম্বরের কোয়ালিফাইং পেপার, এতে 30 পেলে পরের ধাপে কিন্তু পৌঁছানো যাবে, মানে 100-র পর যে বাকি 300 নাম্বার পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য সে আবার যোগ্য হবে, যদি এই 100 নাম্বারটা কোয়ালিফাই করতে পারে। আর যদি এখানেই না পারে তাহলে সে আরও হবে না। এরপরে এই যে নাম্বারটা, ভাষার স্কোরিং, ভাষা থাকবে যে যে ল্যাঙ্গুয়েজটা চুজ করছে, তো এই 100 নম্বর ভাষার স্কোরিং পেপার। আর এরপরে থাকছে 200 নম্বরের পেপার, যার মধ্যে থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত এবং আরও অন্যান্য যেগুলো বলা রয়েছে এখানে। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে দেখো জীবন বিজ্ঞান, তারপরে ঝাড়খণ্ড রাজ্যের জিকে। আর এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, মানে জিকে এবং
তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত মিলিয়ে 200 নম্বর। তাহলে এই হলো 200 প্লাস ভাষার স্কোর 100, তাহলে 300। এই 300 নম্বরের মধ্যে যে যত নাম্বার পাবে তার ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, মেধা তালিকাটা তৈরি হবে, এবং এর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। মানে ওই যে 150তে যদি কেউ 90 পেয়ে যায় তাহলে তারপরেই যে তার চাকরি হয়ে যাবে, এটা কিন্তু কোনো গ্যারেন্টি ঝাড়খণ্ড স্টেটে নেই। আর এতে আগেও বলে দিলাম, এতে নর্মালাইজেশন থাকবে, তাই নাম্বার কমতেও পারে আবার বাড়তেও পারে, সেটা ডিপেন্ড করবে যে কোন শিফটে পরীক্ষাটা হচ্ছে, কত তারিখে হচ্ছে, হার্ড শিফট না ইজিয়েস্ট শিফট, তার উপরে নির্ভর করবে। এরপরে আসছি আপার প্রাইমারির দিকে। আপার প্রাইমারির ব্যাপারটা কীরকম রয়েছে দেখে নাও। এবার দেখো, উচ্চ প্রাথমিকের জন্য 480 নম্বরের পরীক্ষা হবে। তাহলে এই যে 480 নম্বরের যে পরীক্ষাটা হবে, তো এখানে কি কি থাকছে না, এই 480 নম্বরের পরীক্ষার মধ্যে এখানে বলা রয়েছে 100 নম্বর হচ্ছে কোয়ালিফাইং পেপার, 30 পেলে পরের ধাপে পৌঁছাবে, মানে আগেরটার মতোই। তারপর আবার বলা হয়েছে 100 নম্বর ভাষার স্কোরিং পেপার, দেখতেই পাচ্ছ আগেরটার মতোই। তাহলে এই হলো 100 ভাষার স্কোরিং, 100 নম্বর হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, মানে জিকে আর হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, আর ঝাড়খণ্ড জিকে যেগুলো থাকে তাদের মানে সেই স্টেটের যে জিকে গুলো সেগুলো ভালো করে পড়তে হবে। আর 180 নম্বরের একটা পরীক্ষা, এই যে পরীক্ষাটা 180 নম্বরের, এইটা হচ্ছে মনে রাখতে হবে যারা সায়েন্স তারা সোশ্যাল সায়েন্স, আর যারা ইতিহাস ভূগোল এগুলো থেকে পরীক্ষা দেবে তারা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, মানে সমাজ বিজ্ঞান, তাদের এইটা থাকবে। এই মিলে মোট 180 নম্বরের একটা পরীক্ষা হবে। তো এই 180 নাম্বার 100, তাহলে 280 প্লাস ভাষার স্কোরিং 300, এই মোট 380 নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকাটা তৈরি হবে, আর তার ভিত্তিতে কিন্তু সিলেকশন। আর যেহেতু এটা বিভিন্ন শিফটে পরীক্ষা হবে, বিভিন্ন দিন বিভিন্ন শিফটে পরীক্ষা হবে, তাই নর্মালাইজেশন কিন্তু অবশ্যই থাকবে। মানে নাম্বার কমতেও পারে বাড়তেও পারে, মানে তোমার যা বরাদ্দ নাম্বার সেখান থেকে কমতেও পারে বাড়তেও পারে, সেটা ডিপেন্ড করবে কোন শিফটে পরীক্ষা দিচ্ছ আর তোমার প্রশ্নপত্রটা সহজ ছিল না কঠিন ছিল তার ভিত্তিতে। এই হলো টোটাল ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। আর পরীক্ষাটা সাধারণত এটা কম্পিউটার বেসড টেস্ট হয়, তাই এতে নিরপেক্ষতার কোনো প্রশ্ন নেই। আর এটা মনে রাখবে। এবার রিজার্ভেশনের ব্যাপারটা একটু বলে দিই। 50% পদ হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত, আর বাকি 50% নিয়ম অনুযায়ী সংরক্ষিত, মানে এগুলো ঝাড়খণ্ডে যারা রয়েছে তারা এই বেনিফিটটা পাবে 50%টা। এবার বাকি যারা রয়েছে, যারা অন্যান্য স্টেট থেকে দেবে তারা কিন্তু দিতে পারবে, কিন্তু তারা জেনারেলেই কিন্তু বসতে হবে। আর জেনারেলের সুযোগ কিন্তু খুব যে বেশি আছে তা বলবো না, জেনারেলের সুযোগটা ভীষণই সংকীর্ণ। কারণ পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য রিজার্ভরাও জেনারেল হিসাবে আসবে তাদের যোগ্যতা মান পূরণ করার জন্য। আর এটা যেহেতু মানে ঝাড়খণ্ড আমাদের যেহেতু হিন্দিভাষী একটা রাজ্য, তাই পার্শ্ববর্তী বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু ক্যান্ডিডেটরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা নয়, পশ্চিমবঙ্গের বাইরেও অন্যান্য ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে এই পরীক্ষাগুলোতে। আর বলে রাখি, জেনারেলদের চান্সটা একটু কম আছে, তবুও পরীক্ষায় বসতে পারো ওই পরীক্ষার জন্য। আর বাইরের রাজ্য থেকে যারা পরীক্ষা দেবে জেনারেলে কিন্তু কাউন্ট হবে, এসসি এসটি যতই হও ওগুলো কোনো সেখানে কাউন্ট হবে না। আর এটা একটা সম্পূর্ণ একটা সরকারি চাকরি, আর এতে প্রমোশনেরও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, কিন্তু সেগুলো পরে, আগে জেটেট কোয়ালিফাই হতে হবে, তারপর আবার পরীক্ষা দিতে হবে, তারপরে ওই সমস্ত চিন্তা ভাবনা। আর জেটেটের যদি কারো কোনো নোটসের প্রয়োজন হয়, বিশেষ করে সিডিপি, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো এবং বা এই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের নোটসগুলো আমি প্রোভাইড করে দেওয়ার ব্যবস্থা করব ধীরে ধীরে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ইনফরমেশান পেয়ে গেছো। আর যদি চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো ভবিষ্যতেও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।